বন্ধুরা, একটি সুন্দরী যুবতী মেয়েকে জঙ্গলে একা ফেলে একটি পুরুষ গরিলা এমন কিছু করে যার ফলে এই সুন্দরী যুবতী মেয়েটি গর্ভবতী হয়ে যায়। কিন্তু এখন কথা হলো, এই পুরুষ গরিলাটি সুন্দরী যুবতী মেয়েটির সাথে কি কি করেছিল তা আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকারে দেখাবো, যেগুলো দেখে আপনি হতবাক হয়ে যাবেন এবং বিশ্বাস করতে পারবেন না যে যুবতী মেয়েটির সাথে কি কি করেছিল। তাছাড়া এই ভিডিওটিতে রয়েছে প্রত্যেকটা মানুষের জন্য শিক্ষা, কারণ এই ভিডিওটিতে এমন একটি ঘটনা সম্পর্কে জানবেন যার বিষয়ে বিস্তারিত জেনে আপনি হতবাক হয়ে যাবেন। আপনি বিশ্বাস করতে পারবেন না এমন ঘটনা কিভাবে সম্ভব। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। গরিলাটি যুবতী মেয়েটির সাথে কি কি করেছিল তা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। একটি গ্রামে পায়েল নামের একটি মেয়ে বসবাস করত। পায়েল ছিল খুবই সুন্দরী এবং অত্যন্ত শান্ত স্বভাবের, খুবই নরম মনের মানুষ। সে ছিল সবার খুবই পছন্দের। তাদের গ্রামের পাশেই ছিল একটি ঘন জঙ্গল। এটিকে সবাই ভুতুরে জঙ্গল বলে ভয় পেত। গ্রামের মানুষ এই জঙ্গল নিয়ে বিভিন্ন ভৌতিক ঘটনা আলোচনা করত। এমন অনেক মানুষ ছিল যারা এই জঙ্গলে গিয়ে আর কখনোই ফিরে আসেনি। তাদের মতে এই জঙ্গলে অনেক অদ্ভুত আর ভয়ঙ্কর ঘটনা ঘটে, তাই ভয়ে কেউ সেই জঙ্গলে যাওয়ার সাহস পেত না। কিন্তু 20 বছর বয়সী যুবতী এই নারী ছিল প্রকৃতি প্রেমী। তার বন জঙ্গল অনেক ভালো লাগতো। এছাড়াও সে ছিল খুবই উৎসুক এবং সাহসী। সে মনে মনে ভাবতো, এই জঙ্গলে এমন কি আছে, কেন সবাই ভয় পায় তা আমাকে জানতেই হবে। তাই সে একদিন কাউকে কিছু না বলে সকালের সূর্য ওঠার সাথে সাথেই নিজের সাথে একটি পানির বোতল এবং কিছু শুকনো খাবার আর একটি টর্চ লাইট নিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে। একটি গভীর নিঃশ্বাস নিয়ে সে জঙ্গলের রাস্তায় পা রাখে। কিন্তু জঙ্গলে গিয়ে সে দেখতে পায় উঁচু উঁচু গাছ, পাখির কিচমিচির শব্দ, বিভিন্ন রঙের ফুল ফল, বহমান নদী আর শীতল বাতাস সবকিছু পায়েলকে মুগ্ধ করে। আর এসব দেখে সে ভাবতে থাকে, মানুষ শুধু শুধু এত সুন্দর একটি জঙ্গলকে ভয়ঙ্কর বলে ভয় পাচ্ছে। মানুষ কতই না বোকা। এসব ভাবতে ভাবতে সে জঙ্গলের আরো গভীরে যেতে শুরু করে। প্রায় আধা ঘন্টা পর তার হঠাৎ মনে হয় কেউ একজন তার পিছু করছে, তাকে দেখছে। কিন্তু সে পেছনে ফিরে কাউকেই দেখতে পায়নি। সে ভাবতে থাকে এগুলো হয়তো তার মনের ভুল। এরপর হঠাৎ সে তার পেছনে শুকনো পাতার উপরে কারো হাঁটার শব্দ পেয়ে পেছনে ফিরে তাকায় আর দেখতে পায় কালো রঙের বিশাল আকৃতির এবং ভয়ঙ্কর গরিলা। তার চোখ অদ্ভুতভাবে জলজল করছিল, যা দেখে পায়েল প্রচন্ড ভয়ে চিৎকার করতে শুরু করে, কারণ সে ভেবেছিল প্রাণটি তার উপরে আক্রমণ করবে। কিন্তু এই প্রাণীটি তেমন কিছুই করেনি, বরং এভাবেই শান্তভাবে দাঁড়িয়েছিল। কিন্তু ভয়ে পায়েল পেছনের দিকে যাচ্ছিল। কিন্তু তখনই হঠাৎ গরিলা হাঁটু গিরে নিচে বসে পড়ে এবং দুই হাত জড়ো করে পায়েলের ভয় পাওয়ার কারণে ক্ষমা চায় এবং একটি পাতা পায়েলের দিকে এগিয়ে দেয়। কিন্তু এই পাতাটি কোনো সাধারণ পাতা নয়, বরং খুবই অদ্ভুত। এর মধ্যে অদ্ভুত কিছু নকশা ছিল, কিন্তু পায়েল ভয়ে সামনে আসছিল না। এরপর গরিলা পাতাটি সেখানেই রেখে এই পাতাটি নেয়ার জন্য পায়েলকে বিশেষ কিছু ইশারা করে। সে এমন ভাবে পায়েলের দিকে তাকাচ্ছিল, মনে হচ্ছিল সে পায়েলকে তার পিছনে পেছনে আসতে বলছে। যেহেতু পায়েল খুবই সাহসী এবং উৎসুক একজন মেয়ে, তাই তার মনে এ নিয়ে বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছিল। তাই সে সাহস করে এই পাতা হাতে নিয়ে গরিলার পিছু নেয় আর ধীরে ধীরে তারা একটি গুহার সামনে আসে। গরিলা তাকে ভেতরে যাওয়ার জন্য ইশারা করে। পায়েল ভেতরের দিকে তাকায় এবং চমকালো কিছু দেখতে পায়। সামনে গিয়ে দেখে সেটি ছিল একটি গলার হার এবং তার পাশেই ছিল একটি ডায়েরি। পায়েল সেটি পড়ার জন্য হাতে নেয়, কিন্তু এর প্রথম পাতা পড়েই সে একেবারে চমকে যায়। সেখানে লেখা ছিল, এই গরিলা এক সময় আর 10টা সাধারণ মানুষের মতোই মানুষ ছিল, কিন্তু একটি অভিশাপের কারণে সে গরিলাতে পরিণত হয়েছে। এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য একজন নির্দোষ মানুষের প্রয়োজন, যে কোনো রকম স্বার্থ ছাড়াই তাকে সাহায্য করবে। এগুলো পড়ে পায়েল একেবারে স্তব্ধ হয়ে যায়, বুঝতে পারছিল না সে কি করবে। এরপর সে গরিলার দিকে তাকায়। তখন গরিলা নিচের দিকে তাকিয়েছিল আর একটু পর পর পায়েলের দিকে তাকিয়ে মায়াবী চোখে তাকাচ্ছিল। মনে হচ্ছিল সে তার কষ্ট মুখ ফুটে বলতে চাচ্ছে, কিন্তু পারছে না। তখন পায়েল ভাবে, এই গরিলা যদি আসলে মানুষ হয়ে থাকে তাহলে তার অবশ্যই তাকে সাহায্য করা উচিত। এরপর সে পুনরায় সেই ডায়েরি পড়তে শুরু করে এবং পরবর্তী পাতায় সেই অভিশাপ থেকে মুক্তির পদ্ধতি জানতে পারে। তবে এই পদ্ধতি ছিল খুবই অস্পষ্ট, যেখানে এক রহস্যময় মন্ত্র এবং একটি বিশেষ দিনের কথা উল্লেখ ছিল। পায়েল বুঝতে পারছিল না সে কি করবে। তখন গরিলা আবার তার দিকে ইশারা করে এবং জঙ্গলে আরো গভীরে নিয়ে যায়। তখন পায়েল নির্ভয়ে গরিলার সাথে যায়, কিন্তু সে লক্ষ্য করে গরিলা খুবই ভয় পেয়ে আছে, বারবার এদিক সেদিক তাকাচ্ছে এবং দ্রুত গতিতে হেঁটে যাচ্ছে। কিন্তু কেন? এই প্রশ্ন নিয়েই সে গরিলার সাথে চলতে চলতে একটি ছোট্ট ঝিলের সামনে যায়। তখন গরিলা তাকে পানির দিকে ঝুঁকতে ইশারা করে। পায়েল সেটাই করে, কিন্তু সে দেখতে পায় পানির মধ্যে তার প্রতিবিম্ব খুবই অদ্ভুত দেখাচ্ছে এবং মনে হচ্ছে কেউ তাকে পানির নিচে টানছে। তখন ভয় পেয়ে সে পানির দিকে যেতে শুরু করে। তখন গরিলা তাকে ইশারার মাধ্যমে বোঝায়, ভয় পেও না, কিছু হবে না। তখন এই ঝিলের ভেতর থেকে অদ্ভুত আর গম্ভীর আওয়াজ ভেসে আসে। এই আওয়াজে বলা হয়, তুমি যদি এই গরিলাকে সাহায্য করতে
চাও তাহলে তোমাকে তোমার সবচেয়ে দামি জিনিসটি ত্যাগ করতে হবে। এরপর পায়েল গরিলার দিকে তাকায়। তার চোখে মুখে ছিল প্রবল কষ্ট আর হতাশা, এর সাথে ছিল এই ভয়ঙ্কর জীবন থেকে মুক্তির একমাত্র আশা, আর তা হলো পায়েল। মনে হচ্ছিল সে পায়েলের কাছে নিজের জীবন ভিক্ষা চাচ্ছে। তখন ঝিলের ভেতর থেকে আরো একটি আওয়াজ আসে আর বলে, তোমার কাছে খুব বেশি সময় নেই, সিদ্ধান্ত নাও। একটি ঝিলের ভেতর থেকে এমন আওয়াজ শুনে পায়েল স্তব্ধ হয়ে গিয়েছিল। পায়েলের কাছে দুটি রাস্তা ছিল, এক এই গরিলার জীবন বাঁচিয়ে এই রহস্যের অংশ হওয়া, আর অন্যটি হলো নিজের জীবন বাঁচিয়ে সেখান থেকে চলে যাওয়া। তখন ঝিল থেকে আবারও আওয়াজ আসে, তোমাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তোমার কাছে সময় খুবই কম। গরিলাকে অভিশাপ মুক্ত করতে হলে তোমাকে তোমার সবচেয়ে দামি জিনিসটি ত্যাগ করতে হবে। তখন পায়েল বলে, আমার সবচেয়ে দামি জিনিস কি? তখন উত্তর আসে, এটি তোমার মন থেকে বোঝা যাবে, যেটি তোমার মনে সবচেয়ে দামি বলে মনে হবে সেটি ত্যাগ করতে হবে। তখন পায়েল চিন্তায় পড়ে যায়, তার কাছে এমন কি রয়েছে যা তার কাছে সবচেয়ে দামি? তার পরিবার, তার অস্তিত্ব, নাকি অন্য কিছু? কি করবে পায়েল কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে গরিলার মাসুম চেহারা তাকে এই রহস্য থেকে মুখ ফিরিয়ে নিতে দিচ্ছিল না। এরপর পায়েল গরিলার দিকে ইশারা করে বলে, যেহেতু তুমি অভিশপ্ত তাই তোমাকে সাহায্য করার আগে আমাকে জানতে হবে তুমি কোন অপরাধের কারণে অভিশপ্ত। তুমি কি আসলে কোনো ভালো মানুষ ছিলে, নাকি তোমার অপকর্মের কারণে তুমি অভিশপ্ত হয়েছো? আমি কোনো বিপদে পড়ছি না তো? তখন গরিলা তার ঘটনা পানির উপরে ভেসে ওঠার জন্য আকুতি মিনতি করতে থাকে এবং জাদু শক্তি বলে সেই ঘটনা পানির উপরে ভাসতে শুরু করে। আর সেখানে দেখা যায় তার নাম ছিল অরুণ। সে ছিল একটি রাজ্যের শক্তিশালী একমাত্র রাজকুমার, যেমন ছিল সাহসী তেমনি সুন্দর এবং সুন্দর মনের অধিকারী। একদিন জঙ্গলে শিকার করতে এসে একটি হরিণের গায়ে তীর ছুঁড়ে মারে, কিন্তু সেটি কোনো সাধারণ হরিণ ছিল না, সেটা ছিল এক জাদুকর নারী, যে তার এমন আচরণে প্রচন্ড রেগে যায় এবং বলে, আজ থেকে তুই গরিলা হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াবি। এই বলে জাদুকর গায়েব হয়ে যায়। এরপর গরিলা হয়ে অরুণ এই ঝিলের সামনে এসে কান্না করতে থাকে। তখন এই ঝিল থেকে গায়েবী আওয়াজ এসেছিল যে এই অভিশাপ থেকে তুমি তখনই মুক্তি হবে যখন কোনো মাসুম নারী তার সবচেয়ে দামি জিনিসই তোমাকে মুক্ত করার জন্য বিনা স্বার্থে ত্যাগ করবে। এসব দেখে পায়েল আবেগী হয়ে ওঠে এবং বলে, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, আমি তোমাকে সাহায্য করব। তখন ঝিল থেকে আবারও বলে ওঠে, তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে। তখন পায়েল গরিলার এমন কষ্টের জীবনের কথা চিন্তা করে সে ভাবে, একটি মানুষের সারা জীবন জঙ্গলে এইভাবে জীবন কাটানোর চেয়ে আমার একটি দামি জিনিস ত্যাগ করা তার কষ্টের কাছে কিছুই না। তখন সে বলে, আমি রাজি, আমি আমার সবচেয়ে দামি জিনিসটাকে ত্যাগ করব। এরপর ঝিলের পানি উপরের দিকে উঠে পায়েলের চারপাশে ঘুরতে শুরু করে, চারদিকে আলোকিত হয়ে যায়। আর অন্যদিকে ধীরে ধীরে গরিলা মানুষে পরিণত হচ্ছিল, আর দেখতে দেখতে একজন সুন্দরী রাজকুমারে পরিণত হয়, আর পানিও শান্ত হয়ে যায়। এরপর অরুণ পায়েলের দিকে তাকায় আর বলে, তুমি আমার জন্য যা করছো তার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। তখন পায়েল বুঝতে পারছিল তার সাথে অদ্ভুত কিছু হচ্ছে। সে ধীরে ধীরে সবকিছু ভুলে যাচ্ছে। অনেক চেষ্টা করেও সে তার পরিবারের কথা মনে করতে পারছিল না। তখন সে ঘাবড়ে গিয়ে অরুণকে জিজ্ঞাসা করে, আমার সাথে কি হচ্ছে? আমি কিছুই মনে করতে পারছি না। তখন অরুণ বলে, হয়তো তোমার সবচেয়ে দামি জিনিসটি ছিল তোমার স্মৃতি, আর সেটাই তুমি আমার জন্য ত্যাগ করেছো। এখন ধীরে ধীরে তুমি তোমার পুরনো জীবন একেবারেই ভুলে যাবে। তখনও পায়েলের স্মৃতি ঝাপসা মনে ছিল, কিন্তু এইভাবে ভুলে যাওয়াটা পায়েলের জন্য ছিল খুবই কঠিন। তখন পায়েল কান্না কণ্ঠে বলে, আমি কি আমার পরিবারকে আর কখনো দেখতে পাবো না? আমি তো কোনোভাবেই কিছু মনে করতে পারছি না। তখন অরুণ পায়েলের হাতে হাত রেখে বলে, তোমার সেই বলিদান আমি কখনোই ভুলবো না, তোমার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না, কিন্তু তোমাকে একটি নতুন জীবন দেওয়ার জন্য আমার দায়িত্ব, আমি সবসময় তোমার পাশে থাকবো। ঠিক তখনই ঝিল থেকে একটি শব্দ ভেসে আসে আর বলে, তোমার এই ত্যাগের পরিণাম খুবই দ্রুত স্পষ্ট হবে। এরপর পানি শান্ত হয়ে যায়, কিন্তু ঝিল এর মাধ্যমে কি বোঝাতে চেয়েছিল? ঘটনা কি এখানেই শেষ, নাকি এর পেছনে ছিল আরো গভীর রহস্য? এরপর পায়েল এবং অরুণ জঙ্গল থেকে বের হওয়ার জন্য হাঁটতে শুরু করে, কিন্তু গ্রামের মানুষ পায়েল এবং অরুণকে জঙ্গল থেকে বাইরে আসতে দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তাদের সাথে খুবই অদ্ভুত আচরণ করে। এর মধ্যে একজন বৃদ্ধ মহিলা সামনে এগিয়ে এসে বলে, এই জঙ্গলে যে একবার যায় সে আর কখনোই ফেরত আসে না। এরা মানুষ নয়, বরং জঙ্গলের মধ্যে থাকা সেই আত্মা। এদেরকে এখনই মেরে ফেলুন, না হলে এরা আমাদের কাউকেই বাঁচতে দেবে না। তখন তারা বলে, আমরা তোমাদের মতোই সাধারণ মানুষ, আমরা কারো ক্ষতি করব না। কিন্তু কেউ তাদের কথা শুনছিল না। সবাই বিভিন্ন হাতিয়ার নিয়ে তাদেরকে মারার জন্য তীরে আসে। তখন তারা ভয় পেয়ে পুনরায় জঙ্গলে ঢুকে পড়ে। তুমি আমাকে অভিশাপ থেকে মুক্ত করতে গিয়ে নিজেই বড় অভিশাপের মধ্যে পড়ে গেলে। আমি তোমাকে একটা সুন্দর জীবন দিব বলেছিলাম, কিন্তু দেখো এখন আমাদেরকে এই জঙ্গলে থাকতে হচ্ছে। তখন পায়েল বলে, পুরো বিষয়টা আমাকে বুঝতে দাও, হয়তো তোমার অভিশাপ এখনো পুরোপুরি কাটেনি, তাই সে ঝিলের কাছে আমাদেরকে আবারও যেতে হবে এবং ভালোভাবে জানতে হবে। তারা রাত শেষ হয়ে ভোরের অপেক্ষায় ছিল। সকাল হতেই তারা ঝিলের সামনে যায়। ঝিলের পানি তখন কুচকুচে কালো রঙে পরিণত হয়েছিল। অরুণ বলে, আমার অভিশাপ কি এখনো কাটেনি? যদি কেটে থাকে তাহলে কেন সবাই এখনো আমাকে মেনে নিতে পারছে না? তাহলে কি এখনো কিছু বাকি রয়েছে? তখন ঝিলের ভেতর থেকে আওয়াজ আসে, তোমার অভিশাপ থেকে তুমি মুক্ত হয়েছো, কিন্তু পায়েলের বলিদান এখনো অসম্পূর্ণ, আর সেটা সম্পূর্ণ না হলে তুমি পুনরায় আবার গরিলাতে পরিণত হবে। তখন পায়েল বলে, অসম্পূর্ণ
মানে আমি তো আমার সমস্ত স্মৃতি ত্যাগ করেছি। তখন উত্তর আসে, তুমি শুধু তোমার অতীতের স্মৃতি ত্যাগ করেছো, কিন্তু তোমাকে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব স্মৃতি ত্যাগ করতে হবে। তোমার স্বপ্ন, আশা, ভালোবাসা, অনুভূতি সব ত্যাগ করে শুধুমাত্র অন্যের স্বার্থে বাঁচতে হবে। যা শুনে অরুণ প্রচন্ড রেগে যায় আর বলে সে ইতিমধ্যে অনেক ত্যাগ করেছে, এটা তার সাথে অন্যায় হচ্ছে। আমি যে অপরাধ করেছি তার জন্য আমি শাস্তি পেয়েছি, তাহলে পায়েলের সাথে তোমরা যা করছো সেটা কি অন্যায় না? পায়েল আর কিছু ত্যাগ করবে না। তখন উত্তর আসে, তাহলে তুমি আবারও গইলাতে পরিণত হবে, আর এবার তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। এটি শুনে পায়েলের চোখে পানি চলে আসে আর কান্না কান্না কণ্ঠে বলে, এটা যদি একমাত্র উপায় হয় তাহলে আমি এই ত্যাগের জন্য প্রস্তুত আছি। তখন অরুণ তার হাত ধরে বলে, না, আমার যা হয় হতে দাও, আমি এভাবেই আমার বাকি জীবন পার করে দেব, কিন্তু তোমাকে আর কোনো ত্যাগ স্বীকার করতে আমি দেব না। তখন পায়েল বলে, আমি আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম তোমাকে মুক্ত করার জন্য আমি ত্যাগ স্বীকার করব, তাই সেই ত্যাগ যদি এতটা কঠিন হয় তারপরও আমি সেটা করব, আমি ত্যাগের জন্য প্রস্তুত। এরপর ঝিলের কুচকুচে কালো পানি থেকে চমকালো আলো উপরের দিকে উঠে পায়েলকে চারদিক থেকে ঘিরে ধরে। এই আলো এতটাই চমকালো ছিল যে অরুণ সামনের দিকে তাকাতে পারছিল না। সে তার চোখ বন্ধ করে ফেলতে বাধ্য হয়। পায়েলের শরীর কাঁপতে শুরু করে। তীব্র যন্ত্রণায় পায়েল চিৎকার করছিল, যা শুনে অরুণ চিৎকার করে বলে, না, এই ভয়ঙ্কর খেলা থামাও, এটি হতে পারে না। কিন্তু ঝিলের এই প্রক্রিয়া আর কোনোভাবেই থামানো সম্ভব ছিল না। আলো আরো বাড়তে থাকে, পায়েল ধীরে ধীরে দুর্বল হতে থাকে। এক পর্যায়ে আলো যখন বন্ধ হয় তখন পায়েল মাটিতে লুটিয়ে পড়ে আর ঝিল আবার শান্ত হয়ে যায়। অরুণ বিচলিত হয়ে বলে, পায়েল তুমি ঠিক আছো? তোমার কিছু হয়নি তো? কিন্তু পায়েল একেবারে স্বাভাবিকভাবে রোবটের মতো উত্তর দেয়, না, আমার কোনো অনুভূতি নেই। এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য তোমার সঙ্গ দেওয়া। অরুণ বুঝতে পেরেছিল পায়েলের সমস্ত আবেগ, অনুভূতি, স্বপ্ন, আশা সে তার জন্য ত্যাগ করেছে। এরপর সে ঝিলের দিকে তাকিয়ে চিৎকার করে বলে, আমি যে ভুল করেছি তার শাস্তি আমি পেয়েছি, কিন্তু পায়েলের সাথে যেটা করা হয়েছে সেটা তোমার কোন ধরনের ন্যায়? আমার ভুলের শাস্তি আমি পেয়েছি, কিন্তু এই মেয়েটি তো শুধু ভালো কাজই করেছে, তাহলে তার কেন এত কঠিন শাস্তি পেতে হচ্ছে? ঝিলের ভেতর থেকে গভীর কণ্ঠে উত্তর আসে, এই অভিশাপ তোমার ভুলের পরিণাম ছিল, কিন্তু পায়েল তার নিজের ইচ্ছায় এই বলিদান বেছে নিয়েছে। তখন অরুণ বলে, আর কত ত্যাগ লাগবে তোমার? একটি সাধারণ মেয়েকে জড় পদার্থে পরিণত করেছো। তখন গভীর কণ্ঠে ঝিল থেকে উত্তর আসে, সব অভিশাপ শুধু নিজের ভুলের কারণে নয়, বরং পূর্বপুরুষের কর্মফলেও লুকিয়ে থাকে। তখন অরুণ বলে, এই অভিশাপের পেছনে এখনো কি আরো কোনো রহস্য লুকিয়ে আছে? ঝিলের আওয়াজ আরো গম্ভীর হয়ে যায় আর বলে, তুমি যদি এর সম্পূর্ণ রহস্য জানতে চাও তাহলে তোমাকে তোমার অতীতে ফিরে যেতে হবে। তখন অরুণ বলে, আমার অতীতে এমন কি আছে যেটা আমি জানি না? তখন ঝিল গভীর কণ্ঠে বলে, তোমার এই অভিশাপের কারণ শুধু জাদুকর সেই নারীর রাগের কারণ ছিল না, বরং সে তোমাকে গইলা বানিয়েছে তোমার পরিবারের কাছ থেকে পুরনো প্রতিশোধ নেওয়ার জন্য। তখন অরুণ বলে, পুরনো হিসাব, এটা কিভাবে সম্ভব? তখন ঝিল উত্তর দেয়, অনেক বছর আগে তোমার পূর্বপুরুষ এই জাদুকরের পরিবারের উপর আক্রমণ করেছিল এবং তাদেরকে ধ্বংস করেছিল। তখন জাদুকর শপথ নিয়েছিল এর শাস্তি তোমার পরিবারকে দেবে। যদিও সে অনেকবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি, তাই সুযোগ বুঝে সে তোমাকে গইলা বানিয়ে এই জঙ্গলে রেখে দিতে চেয়েছিল। তুমি যেহেতু একমাত্র রাজকুমার, তাই তোমাকে শেষ করে সে পুরো বংশটাকে শেষ করতে চেয়েছিল। তখন অরুণ বলে, এটাই যদি সত্য হয় তাহলে আমি পুরোপুরিভাবে এই অভিশাপ থেকে এবং সেই জাদুকরের ক্ষতি থেকে কিভাবে রক্ষা পেতে পারি? তখন ঝিল উত্তর দেয়, তোমাকে সেই জাদুকরকে খুঁজে বের করতে হবে এবং তোমার পূর্বপুরুষের হয়ে ক্ষমা চাইতে হবে, কিন্তু এটি এতটা সহজ হবে না। সে এখনো এই জঙ্গলে লুকিয়ে আছে। সে ইচ্ছে করেই হরিণ সেজে তোমার সামনে এসেছিল এবং ইচ্ছে করেই বিভিন্ন মানুষের ক্ষতি করে তোমাকে সবার কাছে ভয়ঙ্কর করে তুলেছে। তাকে খুঁজে বের করা কিংবা তাকে ডাকা মৃত্যুর কারণ হতে পারে। তখন পায়েল বলে, আমি তোমার সাথে যাব আর তোমাকে জাদুকরের সমস্ত ক্ষতি থেকে রক্ষা করব। অরুণ বলে, না, এটা ভয়ঙ্কর হতে পারে। তখন পায়েল বলে, আমার জীবনের একমাত্র উদ্দেশ্য এখন তোমাকে সাহায্য করা, আমাকে বাধা দিও না। এরপর তারা সেই জাদুকরের খোঁজে জঙ্গলের আরো গভীরে চলে যায় এবং তারা একটি ঝুপড়ি দেখতে পায় যেখান থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল আর সেটি খুবই ভূতুরে বাড়ি মনে হচ্ছিল। তখন তারা বলে, হয়তো এটাই সেই জায়গা যেখানে সেই জাদুকর থাকে। এরপর তারা দরজার কাছে গিয়ে দরজায় কড়া নাড়তে শুরু করে। ভেতর থেকে কর্কশ শব্দে এক মহিলা বলে ওঠে, কে আমার ঘুম ভাঙলো? তখন অরুণ বলে, আমি অরুণ, আমি এসেছি আপনার কাছে মাপ চাইতে। আমার পূর্বপুরুষের ভুলের কারণে আমি তাদের হয়ে মাপ চাইছি। তখন সক্রিয়ভাবে দরজা খুলে যায় আর দেখা যায় এক ভয়ঙ্কর চেহারার বৃদ্ধ মহিলা। তিনি বলেন, শুধু মাপ চাইলেই কি সবকিছুর সমাধান হয়ে যায়? তখন অরুণ বলে, এই অভিশাপ থেকে মুক্তির জন্য আমাকে কি করতে হবে বলুন? আমি আমার পূর্বপুরুষের ভুলের কারণে লজ্জিত। তখন জাদুকর পায়েলের দিকে তাকিয়ে বলে, এটা কে? তখন পায়েল বলে, আপনার অভিশাপ থেকে অরুণকে মুক্ত করার জন্য আমি আমার সব আবেগ অনুভূতি ত্যাগ করেছি। তখন জাদুকর অরুণের দিকে তাকিয়ে বলে, এই মেয়েটি হবে তোমার সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতা। তুমি আমার হাত থেকে চিরতরে মুক্তি পেতে চাইলে এই মেয়েটিকে সারা জীবনের জন্য ত্যাগ করতে হবে। অরুণের মনে হচ্ছিল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এত বড় অকৃতজ্ঞ সে কিভাবে হবে? পায়েল যে কিনা অরুণকে সাহায্য করতে গিয়ে এখন সে নিজেই ভেতর থেকে সম্পূর্ণ ফাঁকা, তার সাহায্য দরকার। এইভাবে অরুণ তার হাত ছেড়ে দিলে তার কি হবে? তখন অরুণ বলে, এটা
আমার পক্ষে অসম্ভব। তখন জাদুকর অট্টহাসি হেসে বলে, তাহলে তুমিও জেনে রাখো এই অভিশাপ থেকে তুমি কখনোই মুক্তি হতে পারবে না, তোমার মুক্তি অসম্পূর্ণ থেকে যাবে, আমি তোমার বংশ নির্বংশ করে ফেলবো। এটি শুনে পায়েল বলে, আমার জীবনে এখন আর কোনো অর্থ নেই, কিন্তু তোমার জীবনে অনেক কিছু করা বাকি, তাই তোমাকে আমি এইভাবে শেষ হতে দেব না, তুমি বরং আমাকে আমার মতো ছেড়ে দাও। তখন অরুণ বলে, আমি যখন পায়েলকে ছেড়ে দেব তখন এই অভিশাপ থেকে আমি কি মুক্ত হব? তখন জাদুকর বলে, হ্যাঁ, তবে শুধু ছাড়লেই হবে না, তোমার তাকে সারা জীবনের জন্য ভুলে যেতে হবে, যা এতটাও সহজ হবে না, তোমার মনকে অনেক গভীর যন্ত্রণা সহ্য করতে হবে। তখন অরুণ কিছুটা ভেবে বলে, ঠিক আছে, এটাই যদি একমাত্র রাস্তা হয়ে থাকে তাহলে আমি তৈরি আছি। তখন জাদুকর ভেতর থেকে একটি পাত্র নিয়ে এসে বলে, এই জাদুর মিশ্রণটি খেলে তোমার স্মৃতি থেকে ধীরে ধীরে পায়েলের স্মৃতি মুছে যাবে, তবে মনে রাখো এর প্রভাব তোমার শরীরেও পড়বে। তখন অরুণ পাত্রটি হাতে নিয়ে পায়েলের দিকে তাকিয়ে বলে, এটি আমি শুধু তোমার মুক্তির জন্য নয়, বরং তোমার ত্যাগকে সফল করার জন্যও করছি, আমাকে মাফ করে দিও। তখন পায়েল বলে, তোমাকে অভিশাপ থেকে মুক্ত করাটাই আমার একমাত্র লক্ষ্য। এরপর এক নিঃশ্বাসে অরুণ এই পাত্র থেকে জাদুর মিশ্রণটি খেয়ে ফেলে। সাথে সাথেই অরুণের মাথা ঘুরতে শুরু করে, তার চোখ বন্ধ হয়ে সমস্ত শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়। তখন পায়েল তাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু জাদুকর বলে তাকে স্পর্শ করবে না, এটি তাকে একাই সম্পূর্ণ করতে হবে। ধীরে ধীরে অরুণের মস্তিষ্ক থেকে যে দিন সে গরিলাতে পরিণত হয়েছিল সেই স্মৃতি থেকে শুরু করে পায়েলের সাথে এখানে আসা সমস্ত স্মৃতি মুছে দিতে শুরু করে। কিছুক্ষণ পর অরুণ তার চোখ খুলে তাকায়, তার হালকা লাগতে শুরু করে, শরীরে আর কোনো ব্যথা ছিল না। সে চারদিকে তাকায়, এরপর বলে, আমি এখানে কিভাবে আসলাম, আর এই মেয়েটা কে? এবার জাদুকর বলে, তুমি এখন অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্ত। তখন পায়েল অরুণের দিকে তাকায় এবং বলে, তুমি এখন মুক্ত, আমার দায়িত্ব শেষ, তুমি এখন আবার নতুন করে তোমার জীবন শুরু করতে পারবে। তখনই জাদুকর পায়েলের দিকে তাকিয়ে বলে, তুমি পূর্ণ কোনো কথা তার সামনে বলতে পারবে না, তুমি এখন ছায়া হয়ে বেঁচে থাকবে। পায়েল মাথা নিচু করে থাকে। অন্যদিকে অরুণ জাদুকরকে ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। সে আর কখনোই জানতে পারবে না তার সাথে কি হয়েছিল, কিভাবে সে মুক্ত হলো। তখন পায়েল বলে, এখন আমার কি হবে, আমি কি করব? তখন জাদুকর বলে, তোমার অস্তিত্ব এখন শুধুমাত্র অন্যের উপকারে সমাধিত হবে, চারদিকে ঘুরে বেড়াবে তোমার আত্মা। তখন পায়েল বলে, এটাই যদি হয় তোমার বিচার তবে আমি তাই মেনে নিলাম। এভাবেই বন্ধুরা একটি অভিশপ্ত মানুষকে বাঁচানোর জন্য এই নিরীহ মেয়েটি নিজের জীবন আত্মত্যাগ দেয়। এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে জানাবেন। এই ধরনের আরো ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।